নমস্কার বন্ধুরা। হাফ কাপ মুসুর ডাল আর পটল দিয়ে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় যে একবার খেলে কষা মাংস বা মাছ খেতে ভুলে যাবে। রেসিপিটার জন্য এখানে হাফ কাপ মুসুর ডাল আমি খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। জল পাল্টে ধুয়ে নেবার পর এবার ওই ডালের মধ্যে জল দিয়ে 30 মিনিট ডালটাকে ভিজিয়ে রেখে দেবো। হাতে যদি সময় থাকে আরও একটু বেশিক্ষণ সময় রাখতে পারো। এদিকে রেসিপিটার জন্য নিয়েছি আমি পটল, ফ্রেশ পটল বা কচি পটল নিতে চেষ্টা করবে। পটলের খোসাটা এরকম অল্প অল্প করে ছাড়িয়ে ওপর আর নিচের দিক মানে দুটো সাইড বাদ দিয়ে দিলাম। দুটো সাইড বাদ দেওয়ার পর তারপর ছোটো ছোটো করে পটলটাকে কুচি করে নিলাম। এখানে তোমরা গ্রেটও করতে পারো পটলটাকে, আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এবারে মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম চারমগজ আর কাজু বাদাম। তারপরে শুকনো প্রথমে দুটোকে একসাথে গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি টমেটো, দুটো টমেটো কুচি এখানে আমি অ্যাড করলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদার টুকরো আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছুকে একসাথে ঘুরিয়ে একটা মিহি করে পেস্ট আমি করে নিলাম। পেস্ট করার জন্য আমি আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করিনি। তো খুব ভালো করে পেস্টটা বানানোর পর যে মুসুর ডালটাকে জলে ভেজানো ছিল সেই ডালটা নিয়ে নিচ্ছি আমি মিক্সার জারের মধ্যে। এবার ডালটাকে একসাথে খুব সামান্য লবণ দিয়ে পেস্ট করে নেব, কোনো রকম জলের ব্যবহার করছি না। তো সমস্তটা ঘুরিয়ে আমি দেখো একটা মুসুর ডালের মিহি পেস্ট করে নিলাম। এবারই মুসুর ডালের পেস্টটাকে নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। তো মুসুর ডালের পেস্টটা নিয়ে নিয়েছি। এবারই মুসুর ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পটল কুচি, একদম ছোট্ট ছোট্ট করে কুচি করেছি, দেখতেই পাচ্ছ। আবারও বলছি গ্রেট করতেও পারো তোমরা। তারপরে আমি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে এখানে একটু হিং অ্যাড করে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে আর গরম মশলার গুঁড়ো। এবারে স্বাদ মতো লবণ এখানে অ্যাড করব। মুসুর ডালের পেস্টের মধ্যে লবণ দিয়েছিলাম তাই বুঝে দেবে। আর 2 চামচ ছোটো চামচের বেসন এখানে দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। যেহেতু সম্পূর্ণ নিরামিষে দেখাচ্ছি তাই আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম না, তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দেখো কড়াইতে বা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। বড়াগুলো সর্ষের তেলেই ভেজে নেব। গোল গোল করে দেখো এইভাবে দিয়ে দিচ্ছি, চেপে দিচ্ছি, মানে বড়ার শেপে ভেজে নেব। আমি একটু বড় বড় আকারেই বড়াগুলো ভেজে নিচ্ছি, তোমরা চাইলে মিডিয়াম বা ছোটো ছোটো করে ভেজে নিতে পারো। তো এখানে দেখো সবগুলো দেওয়া হয়ে গেছে। ওপর থেকে একটু গরম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো এইভাবে দুটো সাইড আমি লালচে করে ভেজে নেব। নিচের পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আর বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। একটু সময় নিয়ে ভাজলে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়। তো দেখো দুটো সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি প্লেটের মধ্যে বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়াগুলোকে ভেজে প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর এবারে আমি ওই যে ফ্রাইং প্যানের গরম সর্ষের তেলটা নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে। এবার ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটাকে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেবার পর তারপরে আমি যে পেস্টটা মিক্সার জারের মধ্যে করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তো পেস্টটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে কাজু বাদাম, চারমগজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট রয়েছে। খুব ভালো করে এটাকে মিনিট 5 সময় ধরে কষিয়ে নিতে হবে। তারপরে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সবই বাড়িতে থাকা মশলা। তারপর স্বাদ মতো লবণ আর সামান্য চিনি এখানে অ্যাড করলাম। যেহেতু নিরামিষ রান্না অল্প চিনি দিলাম আর একটু জল দিলাম। খুব ভালো করে আবারও কষাতে হবে, খুব ভালো করে সময় নিয়ে কষাতে হবে। তো খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে জল অ্যাড করছি। ওই পেস্ট ধোয়া বাটিটার জল একটু দিয়ে দিলাম। খুব বেশি অতিরিক্ত জল দেবো না, কারণ এটা গামাখা গামাখা হবে রেসিপিটা। তো জলটা দেওয়ার পর যখন ফুটে উঠতে শুরু করেছে তখন আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যে বড়াগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে দেখো বড়াগুলো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট রান্না করলেই কিন্তু গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যাবে। শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আপনাকে একটু ঘিও অ্যাড করতে পারো। তারপরে দেখো হালকা হাতে গরম মশলার গুঁড়োটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল মুসুর ডাল আর পটল দিয়ে দুর্দান্ত রেসিপি। দেখো বড়াগুলো একদম ভিতর পর্যন্ত গ্রেভি টেনে নরম হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে, রুটি দিয়েও খাওয়া যাবে। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করো। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।